হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে নিয়ে এলাম গহনা ২৮৯ পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ড্রামাটিক এবং আবেগে ভরা দৃশ্যের বিস্তৃত ব্যাখ্যা। এই দৃশ্যে আপনি দেখবেন একদিকে পরিবারের মান-সম্মানের লড়াই, অন্যদিকে মা হওয়ার অধিকার নিয়ে হৃদয় বিদারক ঘটনা। আর এর মাঝেই লুকিয়ে আছে একটি বিশাল সত্য যা পুরো ঘরকে উল্টে পাল্টে দেয়। চলুন শুরু করি আজকের ২৮৯ পর্বের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই দেখা যায় দাদি প্রচণ্ড রাগে ফুঁসছেন। তিনি ঘোষণা দেন, গজরি আমাদের নাতনি হলেও বিয়ের আগেই মা হওয়ার অধিকার তার নেই। এই বাচ্চাটাকে আজই মেরে ফেলা হবে, তারপর বড় ঘরে বিয়ে দেওয়া হবে। দাদির এই কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ। গজরি কাঁদতে কাঁদতে কোনায় দাঁড়িয়ে থাকে। এবার গহনা সামনে এসে দাঁড়ায়, চোখে জল নিয়ে এসে বলে, দাদিজি, আপনি একজন মা। আপনি কি জানেন সন্তানের ধুকধুক মায়ের শ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে? একজন মায়ের গর্ভের সন্তানকে কিভাবে এভাবে মেরে ফেলতে পারেন? গহনার এই আবেগঘন কথা মুহূর্তেই দর্শকদের মন ছুঁয়ে যায়। কিন্তু দাদি কিছুতেই কোনো কিছু বলছে না। হঠাৎ, এদের সামনে হাত জোড়ানোর দরকার নেই। এরা আইন ভাঙে, গলি চালায়, মানুষ ভয় দেখায়। এখন বাচ্চা মারার কথা বলছে, পুলিশ ওকে কিছু বলবে না? চাকুরির কথা ঘরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। এখন দাদি আরও ক্ষিপ্ত। দাদি চাকুরির দিকে আঙুল তুলেই বলে, তুই পুলিশ ডাকবি? তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? চাইলেই তোকে এখনই মাটির নিচে চাপা দিয়ে রাখবো, টেরও পাবে না কেউ। এই কথায় গজরি আরও জোরে কেঁদে ফেলে। গজরি কাঁদতে কাঁদতে বলে, দাদিজি, কাউকে কিছু করবেন না প্লিজ। কিন্তু দাদি আরও কঠিন হয়ে বলেন, সমাজের মান সম্মান নষ্ট করেছিস। যদি তুই বাচ্চা না মারিস, আমরাই ব্যবস্থা নেব, প্রয়োজনে তোর প্রাণ নিয়েও। পুরো ঘর থমকে যায়। ঠিক সেই সময় হঠাৎ গহনা বলে ওঠে, গজরি অপরাধ করেনি, কারণ গজরি শাদীশুদা। হ্যাঁ, সে বিয়ের করা মেয়ে। সবাই চমকে ওঠে। কিন্তু তার বরকে? গহনা ধীরে ধীরে আয়ুষ্মানকে সামনে এনে দাঁড় করায়। এই গজরির সামনে ঘরময় ঢেউ ওঠে, একদিকে অবাক, অন্যদিকে সন্দেহ। দাদি গজরিকে প্রশ্ন করেন, যা বলছে সত্যি? গজরি বাধ্য হয়ে স্বীকার করে, হ্যাঁ দাদি, এই আমার স্বামী, আর আমার গর্ভে রয়েছে এর সন্তান। এতক্ষণ পর্যন্ত যে মানুষ ঝড় তুলছিল, সেই দাদি হঠাৎ আনন্দে চিৎকার করে ওঠেন, আহা, আমাদের নাতনির বিয়ে হয়ে গেছে, আর বাচ্চাও আসছে। পুরো পরিবেশই এক মুহূর্তে বদলে যায়, ভয় থেকে আনন্দে। কিছুক্ষণ পর আসে দ্বিতীয় বড় ড্রামা। চাকুরি দিদির পায়ে পড়ে কান্না করতে থাকে, দিদি, আমাকে ছেড়ে দেবেন না, আমার কেউ নেই। জানকী বলে, ও ভুল করেছে, কিন্তু অনুত্তপ্ত, মাফ করে দিন। দিদি শান্তভাবে বলেন, মাফ করব, কিন্তু একটি শর্তে। চাকুরি কেঁপে ওঠে, যা বলবেন মানব। দিদি বলেন, তুমি আমাদের সাথে যাবে, কিন্তু এই বাড়ির বউ হয়ে নয়। গহনাকে যে কষ্ট দিয়েছ, সেই গহনা আর তার সন্তানের সেবা করার জন্য ঘরের কাজের লোকের মতো কাজ করবে। শোনার পর চাকরি ভেঙে পড়ে। শেষে আসে এক রহস্যময় মেয়ে। দাদি তাকে দেখে সন্দেহ করে, তোকে কে? মেয়েটি বলে, আমি গজরির বন্ধু। আমার স্বামী শহরের বাইরে কাজে গেছে, তাই গজরি আমাকে সাহায্য করতে ডেকেছে। দাদি যদিও সন্দেহ করে, তবু অনুমতি দেয়। এরপর দাদি গজরির সাথে ঘরের দিকে হাঁটতে থাকে। এদিকে গহনার চোখে ভয় ও প্রশ্ন। আয়ুষ্মান তার দিকে তাকিয়ে বলে, তুমি যা করছো তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য, তাই তোমাকে ক্ষমা করলাম। এভাবেই ২৮৯ এপিসোডটি রোমাঞ্চ, আবেগ আর রহস্যে ভরা এক সুন্দর ক্লাইম্যাক্সে শেষ হয়। ভিউয়ার্স, এটাই ছিল আজকের সবচেয়ে ড্রামাটিক দৃশ্যের পুরো ব্যাখ্যা। যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আগামী এপিসোডের আরও দারুণ এক্সপ্লেনেশন নিয়ে আবার আসব। ধন্যবাদ, ভালো থাকুন।